হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 2 ফেব্রুয়ারি, সোমবার। এখন ঘুরতে টাইম হচ্ছে ওই 8:45-এর মতো। আজকে সকাল সকাল উঠেছি, যেহেতু সুমিত অফিস যাবে, তাই ব্রেকফাস্টটাও যেটা খেয়ে যাবে সেটাও বানাতে হবে, টিফিনটাও দিতে হবে। আর এখন তো বেশ ভালো রোদে, আর দুপুর দিকে বেশ গরমও লাগছে, মানে রোদে গরম লাগছে, ঘরের ভেতরে ঠিকঠাক আছে। আর এখানে আমি সকালে ব্রেকফাস্টের জন্য রেডি করে নিয়েছি। কালকে সুমিত গিয়ে এটা ব্যাটারটা নিয়ে এসেছিল, সামনে একজন বানায়, মানে একদম পুরো হোমমেড বলতে পারো, মানে একজন বানায়, মেশিন আছে, ওখান থেকে নিয়ে এসেছিলো ব্যাটারটা। কিছুটা রেখে দিয়েছি, রাত্রিবেলা ইডলি বানাবো, এটা এখন বানাবো উত্তাপাম। এখানে গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সব রেডি করে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি, সাম্বার মশলা রেডি করে নিয়েছি। এখানে টিফিনের জন্য বানাবো ভেন্ডি আলুর তরকারি, ভেন্ডিগুলো ভাজা চলছে, কোনো রুটি করা হয়নি, রুটিটা করতে হবে। আটা বার করে রেখেছি, মানে এই দিকটাতে ব্রেকফাস্ট বানাচ্ছি, এটা টিফিনের জন্য সবজিটা বানিয়ে নিচ্ছি, তারপর রুটিটা বানিয়ে নিলেই হবে। আর আশা করছি 9:30-টার মধ্যে বা 9:40-45 হয়ে যাবে। তো চলো ফটাফট স্টার্ট করি, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার উত্তাপাম রেডি হয়ে গেছে, সুমিতকেও দিয়ে দিয়েছি, এটা শুধু আমার জন্য, গরম গরম খেয়ে নেবো আমি এখন। এখানে ভেন্ডি আলুর তরকারি হচ্ছে, আর এখানে কালকে লুচি বানিয়েছিলাম, 3টে লুচি বেঁচে আছে, আমাকে শুধু 4টে রুটি বানাতে হবে সুমিতের জন্য, তাহলেই হয়ে যাবে। এবার আমি খেয়ে নিই, তারপর বাকি কাজ হবে। এখনও ঘরের কোনো কাজ হয়নি, বেডটাও ঠিক করা হয়নি। এই যে সুমিত বেরোচ্ছে, বাই। ও বেরিয়ে গেল। এখনও ব্যালকনি ট্যালকনি ক্লিন করা হয়নি, ফুল ফুটেছে গাছে কিছু। আর এই যে মেশিন চালিয়ে দিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল রান্নাঘরের অবস্থা এরকম, মানডেতে এরকমই থাকে, এগুলো সব ক্লিন করতে হবে, সব একসাথে পড়ে আছে। একটা তাওয়া, কড়াই, এই একটা তাওয়া। চলো আগে ঘরটা ক্লিন করি। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 12:40-45। সেই যে সকালে সেই ভিডিও করেছি, আর করার সময় হয়নি, কেননা সোমবার বহুত কাজ থাকে, আর সুমিত বাড়িতে থাকে না যেহেতু, অনেক বেশি কাজ। আমি সব এক্সট্রা কাজগুলো করে নিই, ওই মুছামুছি সব কিছু। তো এই দেখো এত থালা বাসন, এগুলো সব ক্লিন করেছি। আজকে আবার এই গ্যাসটা ভালো করে করেছি, এগুলো পুরো স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, একটু হলুদ হলুদ হয়ে গেছিলো। এই যে এগুলো পুরো পরিষ্কার। আর ওইদিকে গিজারটাও জল গরম করে নিয়েছি, এবার আমি স্নানটা করব, স্নান করে এসে আমি পুজো করব, তারপর রান্না করব। আর মাশরুমের তরকারি কালকে একটু বানিয়েছিলাম, মাশরুমের তরকারি একটু আছে, আমার জন্য রেখে দিয়েছিলাম, জানতাম এরকম লেট হবে। আর পুঁই শাকের চড়চড়ি করবো, সব সবজি দিয়ে, আগের সপ্তাহে পুঁই শাক আছে, তো চড়চড়িটা করে রাখবো, আমি যতটা খাবো, বাকিটা সুমিতের জন্য কালকে রেখে দেবো। বা যদি সুমিত কালকে অফিস যায় জানি না, তো সকালে ও রুটি দিয়ে খেয়ে চলে যাবে, ওটাই আপাতত প্ল্যান আছে। যত লেট হচ্ছে হোক, সব কাজ তো শেষ হয়ে গেছে, এটাই অনেক। আর তোমাদের দেখাই দিল, ঘর মোছাও হয়ে গেছে। রাত্রিবেলা ইডলি বানাবো বললাম না, ব্যাটারটা খুব ভালো এনেছে, তো এগুলো আবার জল দিয়ে ধুয়ে উবুর দিয়ে দিয়েছি, শুধু জল দিয়ে ধুয়েছি, ধোয়াই ছিল তো, তাই আর কোনো ভীম জল দিইনি। এগুলো শুকিয়ে যাবে, বিকেল দুপুরকেই শুকিয়ে যাবে। ব্যালকনিও ধোয়া হয়ে গেছে, পুরো ঘর ক্লিন। কলাগুলো আনা হয়েছে, কবে খাওয়া হবে জানি না। পুরো ঘর ক্লিন হয়ে গেছে, এবার শান্তিতে স্নান করতে যাব, এসে পুজো করব, তারপর রান্না হবে, যখন হচ্ছে হোক, কোনো চাপ নেই। আর একটু জল খাই বসে, একটানা কাজ করি আমি সোমবার দিন, তাই এত একটু তাড়াহুড়ো লেগে যায়। আর অন্যদিন সুমিত বাড়িতে থাকলে সুমিত পুজোটা করে দেয়, তো ওই দিকটা আমাকে দেখতে হয় না, বাট সোমবার দিনটা আমি করি। আর যেদিন অফিস যায় আমি করি, কিছু করার থাকে না, সকাল সকাল মিটিং থাকে, ও 8:30 থেকে, করার সময়ও হয় না, তারপর ফটাফট করে রেডি হতে অনেকক্ষণ সময় লাগে, রেডি হয়ে আবার যায়, তার যত জলদি বলুক তাও জলদি যেতে পারে না, সে রেডি হতে অত লেটেই হয়ে যায় ওর। চলো আমি জল খাই, স্নান করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে আমার গরম গরম ভাত রেডি, পুঁই শাকের চড়চড়িও রেডি, বাস রসুন ফোড়ন দেবো, তাই রসুনটা দিয়েছি। আর এই যে মাশরুমের তরকারি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:30, ঠিকই আছে, সব কাজ করে এতটা সময় তো লাগবেই। বাস এটা রসুন ফোড়ন দিয়ে হয়ে গেলেই খেয়ে নেবো গরম গরম একদম।
আর এই পুঁই শাকের চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে, সব সবজি দিয়ে বানানো হয় তো। তা আমি মটরশুঁটি দিতে ভুলে গেছি। কালকে রাত্রে আবার আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, সব একটা কৌটাতে ভর্তি করে রেখেছি, নাহলে যে কোনো তরকারিতে দেওয়া যাবে, আবার ছাড়িয়ে রাখলে যে কোনো তরকারিতে দেওয়া যাবে। এবার খেয়ে পর আমি ছাদে যাবো, কাপড়গুলো নিয়ে আসবো। এটা লাল লাল ভাজতে হবে রসুনটা। এটা তো পুরো সব মশলা দেওয়া আছে। বাস এবার দিয়ে দেবো। এবার নামিয়ে নিলে পুঁই শাকের চচ্চড়ি রেডি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30টার মতো। সুমিত এলো একটু আগে, তারপর ফ্রেশ হয়ে চাটা খেলাম আমরা একটু, আর সন্ধ্যেটা দিলাম। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে ইডলি বানাবো, তো ব্যাটারটা বার করতে হবে। ব্যাটারটা বার করানো হয়নি এখন অবধি, আর দুপুরে ঘুমায়নি, ঘুমোলে আর রাত্রে ঘুম আসছে না। তারও ব্যাটারটা বার করি। এখানে অনেকটা ব্যাটার আছে। আর এখানে সুমিতের জন্য একটু সবজি রেখেছি, পুঁই শাক আর চচ্চড়িটা একটু আছে সামান্য, এটা রেখে দিই ফ্রিজে। এটা যা ভালো হয়েছিল আমি রাখতে পারিনি বেশি, বুঝেছ? পুঁই শাকের চচ্চড়িটা খুব ভালো টেস্ট হয়েছিল, আমি তোমার জন্য একটু রেখেছি। তো ফ্রিজে রাখা খেয়ে দিচ্ছে এখন, না খিদে পেয়েছে? খিদে পেয়েছে? বার করে দাও, একটু মুড়ি দিয়ে খেয়ে নাও না, পেটটা ভরবে। ভালো আছে। এই যে ব্যাটার আছে, আর কি বলছিলাম যেন, সাম্বার বানাতে হবে। এটা একটু মুড়ি দিয়ে মাখো, আমি একটু খাবো তাহলে। একটা ছোট্ট বাটিতে নাও। আর এই যে হ্যাঁ, ইডলি মেকারটা ধুয়ে রেখেছিলাম, তোমার দেখিয়েছি। এটা বাস ইডলিগুলো বসিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তারপর সাম্বারটা বানাবো, কিন্তু ধোয়া ধুয়ির মানে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝলে? হেল্প করবে, বুঝলে? এই তোমার মাঝে টাক দেখাচ্ছে গো, দেখো। খুব ভালো লাগে তোমার টাকটা দেখাতে আবার, বুঝলে? যার টাক বেশি তার টাকা বেশি বলে, জানো? সত্যি কুসংস্কার। কিছু বলতে চাও তুমি? না, কিছু বলো প্লিজ, এত সুন্দর বললাম তোমার বিরুদ্ধে। वो একটা है ना रील আছে, कुछ बोलते क्यों नहीं, क्या हो गया? ওগুলো করছো তুমি, আমাকে ট্রল করছো। তোমাকে ট্রল আমাকে করতে খুব ভালো লাগে। যদি তোমরা আমাদেরকে অফ ক্যামেরায় দেখো না, আমাদের একদম পুরো ট্রলিং চলে দুজনে দুজনে। কে জিতে? আমি জিতি। তুমি ও যেতে ও বহুত ট্রল করে আমাকে প্রত্যেকটা কথা, ভালো লাগে না? সব তো অন ক্যামেরা বলা যাবে না। না, সব অন ক্যামেরায় বললে কোথায় কোথায় চলে যাবে, বাবা দরকার নেই। আজকাল সত্য কথা বলতে নেই। চলো আচার তেল দাও। আমি এবার ইডলিটা বসিয়ে দিই, তারপর সাম্বারটা বসাবো। এই যে সবগুলোতে ব্যাটার দিয়ে দিয়েছি, এখানে একটু লেবু দিয়ে দিয়েছি যাতে স্টিলটার কালারটা মানে খারাপ না হয় আর কি। আর স্টিলটা নিয়েছি, এখন মনে হচ্ছে ভালো করেছি। অ্যালুমিনিয়াম ইউজ করা তো ভালোও না, বাট কড়াইটা আমাদেরকে ইউজ করতে হয়, এটাও চেঞ্জ করতে হবে, দেখা যাক। নাও বসাও, আরামসে বসাবে। আর আমি একটু বড় দেখে ইডলি মেকার নিয়েছি। প্রথমে ভাবছিলাম যে ভুল করেছি কি না, বাট ঠিকই আছে, একসাথে অনেকগুলো হয়ে যায়। একটাই মানে সব কিছু তো প্রয়োজন কনস থাকে, একটাই কনস হচ্ছে যে অনেক কিছু ধুতে হয় না, কি বলো? বাকি সব কিছু ভালো। একবারে 20টা হচ্ছে এখন, 5টাতে দিয়েছি 4টে করে ইচ, 20টা হচ্ছে। 10টা খেতে পারবো না। এবার আমি সম্বরটা বসাবো এই সাইডে। তুমি 15টা খাবে? নাটক। চলো এটা হয়ে যাক, 10 মিনিটে হয়ে যাবে। এখানে আমাদের ডিনার রেডি। এই যে ইডলি রেডি হয়ে গেছে, যেটা কালো দেখতে পাচ্ছ ওটা সর্ষে ফোড়ন দেওয়া আছে, আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে বানিয়েছি। আর এখানে সম্বর রেডি। সম্বর বানাতে গিয়ে এক কাণ্ড হয়েছে। না বলছি, যেটা দিয়ে সম্বর বানাতে হয় সে ডালটা থাকেনি,
টুর ডাল দিয়ে সম্বর বানাতে হয়, টুর ডাল ছিল না, আমি ভাবছিলাম আছে হয়তো, দিয়ে কী করলাম, বুদ্ধি লাগালাম, মুগ আর মসুর ডাল দিয়ে সম্বর বানালাম, খেতে ভালো হয়েছে, টেস্ট হয়েছে। জুগাড়ু জুগাড়ু কিছু তো করতে হবে, টুর ডাল এখন হলে অর্ডার দিতে হবে, অর্ডার কেন দিতে যাবো এখন ইয়ের জন্য, তাই ভাবলাম যে মুগ আর মসুর দিয়ে বানাই, বেশ ভালো হয়েছে। ডেলি হয় না, ডেলি হয় না আমাদের, ভালো হয়েছে সাম্বারটা, খেতে টেস্ট হয়েছে। ওপর থেকে ফোড়ন দিয়ে দিয়েছি, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কেন শুকনো লঙ্কা আমরা খাই না, বাকি সব কিছু সাম্বার মশলা, তেঁতুলের পাল সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ব্যাস ডিনারটা করবো, ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:40। এই আমাকে ডিনার করে আমাকে কোথাও বেরোতে ইচ্ছে করে, প্রচণ্ড ইচ্ছে করে যে একটু ঘুরে আসি, কোথাও একটু আইসক্রিম খেয়ে আসি। এই গ্রীষ্মকাল আসছে না, আমি পাক্কা কোথাও আইসক্রিম খেতে যাবো রাত্রে রাত্রে। আর যে কাছে সে খাবে না, যে কাছে না সে খাবে, ঠিক আছে বুঝছো? দাও কি দেবো? থালা দাও, তো তুমি তুলতে পারবে না, যা থালা বাসন হয়ে আছে দেখো এই অবস্থা। সবসময় থালা বাসনে এই অবস্থা হচ্ছে। না এটা তুলে যাবে না, আমি তুলছি, দাঁড়াও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে আমি ভিজিয়ে দিচ্ছি আলমন্ড, আর সুমিত ক্লিন করে দিলাম, আমি আর পারি না রাত্রিবেলায়, এটা সুমিতের দায়িত্ব থাকে। আলমন্ড ভিজিয়ে দিলাম, আর ওর জন্য ওয়ালনাটও ভিজিয়ে দেবো। নতুন আলমন্ডটা খুলেছো? না, এটা আগের মাসেরটাই চলছে। ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে মোটামুটি কাজ শেষ। এবার সুমিতের আছে মিটিং 9:30 থেকে, তো এখানে বসে মিটিং করবে হলটাতে, আমি রুমের ভিতরে মোবাইল টোবাইলে কিছু দেখবো, আর কি করবো এখন, এবার সব চুপচাপ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।